তো চলেছে নতুন একটা ভিডিও নিয়ে। মুভি রিভিউ পার্সোনালি তো অনেকদিন পর প্রতীক গান্ধী ব্যাক করছে এবং টিজার যেটা একটা জাস্ট নেম অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটা খুব সুন্দরভাবে ইউনিকভাবে করেছে। মানে বেসিক্যালি মেস, ঠিক আছে, ফার্স্ট টাইম যখন নামটা লিখেছেন তারপর ভাবলাম যে কলেজের মেস, হোস্টেলের মেস, এরকম এটার হয়তো কলেজের ওই ব্যাপারটা থাকবে, ঠিক আছে। তো সেই জিনিসটা যাই হোক দেখা মানে বুঝতে পারলাম যে ওই জিনিসটা অ্যাকচুয়ালি ওরা ফোকাস করেনি। তো বেসিক্যালি মেস মানে হচ্ছে যেটা মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং সেটা খুব সুন্দরভাবে ইউনিকভাবে দেখিয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রতীক গান্ধীকে আমরা অ্যাকচুয়ালি চাই যে আরও বেশিও ওয়েব সিরিজ, আরও বেশি মুভিজে আসুক, আরও বেশি মানে আরও বেশি ইনভলভ হোক। তার কারণটা হচ্ছে ও সেভাবে ফ্রেম পাচ্ছে না এবং সেই লেভেলেও কাজ পাচ্ছে না এবং আই থিঙ্ক ও ডিজার্ভ করে। কারণ হচ্ছে তুমি একটা সাধারণ একটা ফার্স্ট লুক যেটা অ্যানাউন্সমেন্টটা এত সুন্দরভাবে দেখিয়েছে, মানে কেউ বলবে না যে ও এখানে অ্যাক্টিং করছে না, ঠিক আছে, জাস্ট একটা ন্যাচারাল একটা মানে একদম ক্যাজুয়াল দেখিয়েছে। বাট দারুণ লেগেছে যে যখন ও করতে আছে তখন হচ্ছে কলারটা হচ্ছে উল্টো দিকে করা আছে, বা হচ্ছে পায়ের জুতোতে হচ্ছে স্ট্রেন পড়েছে, বা তার ইয়েতে কনুইতে লেগে হচ্ছে গাছটা পাশে রাখা গাছটা পড়েছে, এবং বা তারপরে হচ্ছে চশমাটা হচ্ছে ফগ জমেছে সেটা পরিষ্কার করছে। তো তারপর যখন হচ্ছে একটা লাইনে হচ্ছে যখন হচ্ছে বলছে যে অত কিছু দেখাতে হবে না, এত নিখুঁত হওয়ার দরকার নেই, তুমি যদি নর্মাল বলো, তখন ও বলছে কেন বললে হবে না, সব চলবে। দিয়ে তারপরে হচ্ছে বলছে সব চলবে বলেছে, তখন ও যে চলবে না কিছু, তো তখন সেই নিয়ে মারপিট করছে এবং যখন ছুটছে লিটারালি সেখানেও কিন্তু একটা কমেডি সিন দেখিয়েছে। সেটা হচ্ছে যে কমেডি সিনটা দেখিয়েছে যে লাইন মে দর, ঠিক আছে। তো এত সুন্দরভাবে দেখিয়েছে এবং এটা একটা পাক্কা বুঝতে পারছি একটা কমেডি একটা মুভি হবে এবং এটা পুরো প্রপার কমেডি হবে। এবং প্রতীক যথেষ্ট মানে জেনুইন দারুণ একটা, তো ও একটা নতুন জনারে ঢুকছে, আই থিঙ্ক সেটাও ইন্টারেস্টিং হওয়া উচিত বেসিক্যালি। এবং ঋত্বিক রোশন প্রডিউস করছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এটা এইচআরএস মানে ঋত্বিক রোশন প্রডিউস করছে, এটা খুব দারুণ ব্যাপার। আর কোনো কিছু অ্যানাউন্সমেন্ট নেই, শুধুমাত্র এটা নেম অ্যানাউন্সমেন্ট করেছে। তো অ্যানাউন্সমেন্ট থেকে মনে পড়লো যে একজন কমেন্ট করেছে, আমি কমেন্টটা জাস্ট দিচ্ছি। কমেন্টে সেই কমেন্টটা সবচেয়ে সুন্দর লেগেছে আমার। ও বলছে যে ভাই নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমকে কেউ বলো যে একদিনে হচ্ছে এত টিজার ট্রেলার ফার্স্ট লুক দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট ডাইরেক্ট মুভি দেখতে চাই। বেসিক্যালি আমি আবারও বলছি এই জিনিসটা প্রবলেমেটিক আছে, তার কারণ তুমি একই দিনে যদি দিয়ে দাও না, তোমার এতে প্রমোশন হচ্ছে না। ফার্স্ট জিনিস প্রবলেম হচ্ছে প্রমোশন হচ্ছে না, দ্বিতীয়ত হচ্ছে একে অপরের সাথে মানে দেবে যাচ্ছে। তুমি অ্যাটলিস্ট আমি বলবো সপ্তাহে একটা করে দাও। কারণ ডুমসডের কনসেপ্টটা দেখো, ডুমসডে কিন্তু টিজারগুলো বের করেছে, খুব সুন্দর করে ডুমসডের টিজার বের করেছে, প্রত্যেকটা টিজারের পর এক সপ্তাহ গ্যাপ দিয়েছে। তো এটাও যদি প্রতি ফ্রাইডেতে একটা করে টাইম মেনটেন করে দেয় এবং সেই টাইমে যদি কন্টিনিউসলি টিজারগুলো ছাড়ে, তাহলে অ্যাটলিস্ট হচ্ছে সেটা অর্গানাইজ হতে হবে এবং সেটা সব জানতে পারবে, সবাই দেখতে পারবে। অ্যান্ড ওই 1 উইক ধরে হচ্ছে শুধুমাত্র বলে তো মানে তুমি যদি 1 উইক প্রথম যখন ছাড়বে তার দুদিন আগে দিয়ে ওই প্রমোশনটা শুরু করবে ওই ফটো দিয়ে, তারপরে তুমি হচ্ছে টিজারটা দেবে, নেক্সট 3 দিন ধরে তুমি ওই টিজারটাকে হচ্ছে ফোকাস করবে, তারপরে আবার নেক্সট যে টিজারটা দেবে নেক্সট উইক, সেটা করলে প্রমোশনাল স্ট্র্যাটেজি, আমার মনে হয় প্রমোশনাল স্ট্র্যাটেজিটা বেটার হবে। এবং প্রত্যেকটা কী হচ্ছে মানে একটা টিজার বেরোবে, আরেকটা টিজার বেরোবে এবং আরেকটা টিজার হচ্ছে অ্যানাউন্সমেন্ট ওখানে হয়ে যাক, সেটাও করলে বেটার হয়। তো আমি বলবো যে তাহলে কী হচ্ছে প্রমোশনটাও ঠিকঠাক হবে এবং অ্যাট এ টাইম এতগুলো যদি বেরিয়ে যায়, আমি এটা বলছি না আমার রিভিউ দেখতে হয়তো আমার দেখতে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট 20 মিনিট লাগবে, বাট যখন তুমি ওটাকে মানে ভালো করে বোঝার চেষ্টা করবে তখন তুমি বুঝতে পারবে না, তার কারণ তোমার মাথায় মানে চাপ পড়ে যাবে, ঠিক আছে। এবং যতক্ষণ আমি আবারও বলছি যে এত পরিমাণ টিজার যখন বেরোবে, যখন তুমি এগুলো রিভিউ করলে তবু অ্যাটলিস্ট তুমি জানতে পারবে যে যে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে তবু নোটিফিকেশান যাবে এবং সে হচ্ছে আস্তে আস্তে দেখতে পারবে, ঠিক আছে। বাট তুমি যদি একটা অ্যামাজন প্রাইম সেখানে সাবস্ক্রাইব থাকলো বাট তাদের অনেক এরকম অনেক প্রচুর প্রচুর হচ্ছে মানে পার ডে ভিডিও আপলোড হয়, তো ডেফিনেটলি হচ্ছে সেই জিনিসটা অনেকেই হয়তো নোটিফিকেশন বেল আইকনে টিপবে না এবং অনেক কিছু মিস হয়ে যাবে। তো এটা প্রমোশনাল স্ট্র্যাটেজিটা আমার কোনোদিনই পছন্দ নয়, তো আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। বাট এবারে আমি এটাতে বলি টেস্ট এই যে রয়েছে মেসটা, তো এটা একটা খুব প্রপার এন্টারটেনার কমেডি এন্টারটেনার হবে এবং উইথ কোয়ালিটি মানে মানে বেসিক্যালি কোয়ালিটি থাকবে যথেষ্ট। কিন্তু একটা জিনিস আমি বলবো যে আমি বলছি না যে বাজেট হয়তো খুবই কম থাকবে কি বেশি থাকবে, বাট তুমি যদি ভেবে দেখো ক্যামেরা যে কাজটা করেছে না, যাই ফার্স্ট লুকে আমি রিভিউ করা উচিত নয়, বাট তাও বল মানে নেম অ্যানাউন্সমেন্টের, তারপর তাতেও একটা জিনিস খুব বাজেট দেখেছে আমার। সেটা হচ্ছে যে মাঝে মাঝে যখন ভিডিওটা কাট করছে, মানে এত ভালো একটা ভিডিওগ্রাফার যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ওই কাটটা আবার অতটা মানে খাস লাগেনি যেটাকে বলে, ঠিক আছে। তো যেটা দেখাতে পারলে বেটার হতো আমার পার্সোনালি মনে হয়।
তো এটুকু আমার মানে নেগেটিভ লেগেছে, একটু হালকা নেগেটিভ লেগেছে। তো মানে ওটা নেগেটিভ প্রপারলি নয়। তো এবং মেসের এসটা উল্টো দিকে আছে, মানে বেসিক্যালি ওটাও মেস রয়েছে। তো যাই হোক আমার খুব ভালো লেগেছে। যদি তোমরা অলরেডি দেখে থাকো কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিও। নেম অ্যানাউন্সমেন্ট এবং কতটা ইউনিক লেগেছে বলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না একদমই। আর যদি চ্যানেলে নতুন হতো অন্তত সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।